এখান থেকে লাইটিংয়ের অনেক ব্যবস্থা রয়েছে, মন্দিরকে আরও ভাবে দেখানোর ব্যবস্থা রয়েছে। মন্দির পুরো জল জল করছে দেখতে। হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। আর পিছনে দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ, মানে বাসে করে হাওড়ায় চলে এসেছি। তো হাওড়া থেকে এখন কোনো ট্রেন নেই আমাদের, তো আমাদের ট্রেন রয়েছে শালিমার থেকে। তো এবার আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে হাওড়া থেকে শালিমার যাবো কী করে। তো যদি 11 নম্বর গেট দিয়ে বেরান হাওড়ার, তাহলে ওখানে যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে 63 আর 80 এই দুটো বাস আছে। এই দুটো বাসে করে 15 টাকার বিনিময়ে আপনারা চলে যেতে পারেন শালিমার স্টেশনে। আর আমরা সেইভাবে যাচ্ছি না, আমরা যাচ্ছি একদম নিউ কমপ্লেক্স হাওড়ার 23 নম্বর প্ল্যাটফর্ম। সেই 23 নম্বর প্ল্যাটফর্ম ওখান থেকে একটু হেঁটে গেলে রেল মিউজিয়াম, ওইখান থেকে কিছু টোটো ছাড়ে, যেগুলো বোধ হয় পার হেড 30 টাকা বা 40 টাকা মতো নেয়। তো সেখান দিয়ে যাচ্ছি, তো আপনাকে সেটা দেখাবো। আর কোথায় যাচ্ছি সেটা গিয়েই বলবো। শালিমার থেকে আমাদের ট্রেন রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হাওড়ার কমপ্লেক্স, এটা ওল্ড কমপ্লেক্স। এবার আমরা নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আবার একটা নতুন সিরিজ নিয়ে হাজির হয়েছি আমরা, কারণ আমরা রোজই কোনো না কোনো একটা সিরিজ তুলে ধরছি আপনার সামনে। তো এটা সবার মোটামুটি চেনা পরিচিত সিরিজ হতে চলেছে। তো অপেক্ষা করুন, কী কী আসে আপনার জন্য দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এটা হাওড়া ওল্ড কমপ্লেক্স, এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে। আর এখান থেকে গাড়ি নিয়ে ভেতরে আপনারা যেতে পারবেন, তার জন্য আলাদা করে গাড়ির পার্কিং দিতে হবে আপনাদেরকে ভেতরে। আর এখান দিয়েই মেট্রো স্টেশনটা আমাদের 16 নম্বরে, যেটা নতুন মেট্রো স্টেশন হয়েছে। তো আমাদের মেট্রো করে আসার কথা ছিল, বাট আমরা বাস পেয়ে যাতে বাসে করে চলে এসেছি। আর আমরা যাচ্ছি এবার নিউ কমপ্লেক্সের দিকে। নিউ কমপ্লেক্স ছাড়িয়ে আমরা একটু যাবো, তারপর ওখান থেকে টোটো পাওয়া যায়, সেই টোটো নেবো শেয়ারিংয়ে। আর আপনারা যারা বেশি লেগেজ আছে, সঙ্গে লোক আছে, তারা আপনারা এখান থেকে ট্যাক্সি নিতে পারেন। বা আপনারা কিন্তু যাত্রীসাথী.com থেকে ওই অ্যাপটা নামাতে হবে, সেটা থেকেই যাবে। আগের মতো কিন্তু এসে প্রিপেড কাউন্টারে যাবে না। তো দেখতে পাচ্ছেন নতুন কমপ্লেক্স, ম্যাক্সিমাম মোটামুটি সাউথ ইন্ডিয়ার সব ট্রেন এই নিউ কমপ্লেক্স থেকেই ছাড়া হয়। আর নর্থ ইন্ডিয়া যা ট্রেন থাকে সেগুলো সব ম্যাক্সিমাম ওল্ড কমপ্লেক্স থেকেই চলে। আর এখানে আপনারা IRCTCর রেল যাত্রী নিবাস পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন এইটা পুরোটা। তো কন্ডিশন হচ্ছে আপনাকে মিনিমাম অ্যাটলিস্ট 200 কিলোমিটার দূর থেকে আসতে হবে। লোকালের হলে কিন্তু সহজে কিন্তু আপনি এখানে থাকার সুযোগ পাবেন না, যে ভোরবেলা ট্রেন আছে রাত্রিরে চলে এলাম, সেটা কিন্তু সম্ভব নয়। আপনাকে অ্যাটলিস্ট দেখাতে হবে যে আপনি 200 কিলোমিটার দূর থেকে এসছেন ট্রেন ধরতে, তবেই কিন্তু আপনি এখানে রুম পাবেন। এরকম একটা নিয়ম রয়েছে এখানে। এবার নিয়মের বদল হলে সেটা ভালো কথা, আর কিছু বলার নেই। আর এই যে দেখছেন লোক ঢুকছে বেরাচ্ছে প্রতিনিয়ত। মনে রাখবেন ভারতের এটাই সবথেকে ব্যস্ততম স্টেশন এবং সবথেকে বড় রেলওয়ে স্টেশন। এত বড় রেলওয়ে স্টেশন ভারতের কোথাও নেই। তো এবার এখান থেকে আমরা আস্তে আস্তে আর মিনিট 5 সাথে হাঁটবো, তারপরে আমরা পেয়ে যাবো টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো ধরবো, ধরে চলে যাবো শালিমার। তো আগামী দিনে যারা শালিমার থেকে ট্রেন ধরবেন মনে করছেন, তারা এই রুটটা একবার নিয়ে দেখতে পারেন কেমন লাগছে কি। আমরা প্রথমবারই যাচ্ছি এই রুট দিয়ে, তো ভালো খারাপ যা অভিজ্ঞতা হবে সেটা দেখাবো, আপনাদের জানাবো। তো চলতে থাকি। দেখতে পাচ্ছেন একদম 23 নম্বর প্ল্যাটফর্মের গেট এটা। আর এখান থেকে আমরা ওই সোজা সামনের দিকটায় চলে যাব, যেখানে রেল মিউজিয়ামটা রয়েছে। সেখান থেকে আমরা শালিমার যাওয়ার গাড়ি পেয়ে যাবো। তো চলুন যে দেখা যাক প্রথমবারের জন্য কী হচ্ছে ওখানে। এই দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে যে জলের ট্যাঙ্কিটা, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে চলে গেলেই আপনাদের রেল মিউজিয়ামটা পড়বে। তার সামনেই কিন্তু আমরা টোটো স্ট্যান্ডটা পেয়ে যাবো, সেদিকে আমরা এগোচ্ছি আস্তে। যে দেখতে পাচ্ছেন এখানে একটা বন্দে ভারত দেখতে পাচ্ছেন, ভাববেন না এটা ট্রেন বা কোনো কারশেড, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে। তো এটাকে পুরো বন্দে ভারতে লুকে করা হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে খাবার দাবার করতে পারেন। বা ঢোকার গেটটা দিয়ে তো এখন এই গেটটা বন্ধ, বা অধিকত কোনো গেট খোলা রয়েছে, কারণ এটা সব 24/7ই খোলা থাকে মোটামুটি এটা। তো আপনারা যারা চাইছেন এসে একটু ভালো খাওয়া দাওয়া করবেন, তারা এখান থেকে খাওয়া দাওয়া করতেই পারেন। আর এখান থেকে সামনে আমরা দেখতেই পাচ্ছি রেল মিউজিয়াম দেখাই যাচ্ছে, সেটা আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আর আপনারা যদি রেল মিউজিয়াম সম্বন্ধে কিছু জানতে চান, আমাদের চ্যানেলে তার ভিডিও রয়েছে আগে করা, তো সেটা গিয়ে দেখতে পারেন, পুরো ডিটেলসে দেখানো রয়েছে। তো আসবেন, এসে দেখবেন, অনেক পুরোনোভাবে জিনিস দেখতে পারবেন। তো ওদিকে আমরা যাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছেন রেল মিউজিয়াম। তো রেল মিউজিয়াম সামনে দেখতে পাচ্ছেন এই যে টোটোগুলো শালিমার থেকে যারা এই মুহূর্তে ট্রেনে করে নামলো, তারা সব এখানে এসছে। আর এখানে এই পারেও দেখুন টোটো রাখা রয়েছে শয়ে শয়ে। তো এখানে ফিক্স রেডি মোটামুটি। তো গিয়ে জেনে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। তো একটা ধরবো, শেয়ারে আমরা বেরিয়ে চলে যাবো। আর এই হচ্ছে গিয়ে দেখুন রেল মিউজিয়ামটা, যার ভিডিও রয়েছে বললাম।
তো আপনারা দেখতে পারেন। আর এখান থেকে আমরা এখন টোটো নেব, নিয়ে আমরা বেরিয়ে যাব শালিমারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন মিউজিয়ামের সামনে যে টোটোগুলো ছাড়ে, যে পাশে টোটোগুলো দাঁড়িয়ে আছে, আমরা অনেকক্ষণ টোটোতে বসে আছি, টোটো আর ভরছে না। মানে মিনিমাম 5-6 জন নেয়, পার হেড হচ্ছে কি 30 টাকা করে। তো এটাই ফিক্স রেট। আর যদি আপনি রিজার্ভ করে যান 150, 200, 250 বিভিন্ন রকমভাবে ওরা চেয়ে নিচ্ছে। আর এটা মোটামুটি রেলগেটের সামনে নামিয়ে দেবে, মানে লক গেট, চাবি গেট যাই বলুন। ওখান থেকে ওই হাঁটা পথে 3-4 মিনিট হাঁটতে হাঁটে যেতে হবে। উঠতে পড়েছি, প্রথমবারের জন্য আমরা এই যাত্রাটা করছি। এর আগে আমরা যতবার গেছি আর ঘুরপথে গেছি, না হলে প্রিপেড থাকতো, তখন প্রিপেডে গেছি। এখন এই প্রিপেডটা উঠে যাওয়াতে যাত্রী সাথী আসাতে রেটটা কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়েছে, মানে বেড়েছে আর কি। তো ভাবলাম নতুন একটা জিনিস ট্রাই করে দেখি, আপনাদের একটু ইনফরমেশানটা দিই। তো সেটাই আর কি, গাড়ি চললে হাওয়া লাগে, একদম ঝুলঝুল উড়ে যায়, আর থেমে গেলে আমি জলে ভাসিয়ে দিই। এলাকা সেই ব্যাপার। আর আমাদের তো জানেন, আর বলার কিছু নেই, উঠলো ভাই তো পুরী যাই, এরকম একটা ব্যাপার স্যাপার। তো পুরী যাচ্ছি, বুঝতেই পারছি, শালিমার যাচ্ছি মানে, আর ধৌলিতে যাচ্ছি। সেটাও কেন বুঝতে পারছি, যখন কেউ টিকিট পায় না তখন ধৌলি লোকের গতি, আমাদেরও তাই, টিকিট পাইনি তাই ধৌলিই গতি। আর গরমকালে ধৌলিতে মোটামুটি আলু সিদ্ধ হওয়ার মতো একটা অবস্থা হবে আর কি। তো ওই আলু সিদ্ধ হতে দিয়ে চলে যাবো জয় জগন্নাথ করতে করতে। আর শীতকালে ওর এই ট্রেনটা সবচেয়ে ভালো ট্রেন, খুবই আরামে যায়। গরমকালে একটু কষ্টকর। আর এই এদিকে দেখতে পাচ্ছেন গঙ্গা নিয়ে দেখা যাচ্ছে, ফুল দেখে বয়ে যাচ্ছে। কদিন আগে সিরিজটা দেখেছিলেন, আমরা গঙ্গার অনেক কিছু আপনাদের দেখিয়েছি। এবার আমরা সমুদ্রের পথে যাচ্ছি। জল, সমুদ্র, পাহাড় এসব নিয়ে তো আমাদের জীবন। জঙ্গলে যাওয়া হচ্ছে না, আমাদের জঙ্গল যেতে হয়, দেখছি জঙ্গলের ব্যবস্থা করা যায় নাকি। আর এই যে দেখতে পাচ্ছেন ওই পারে, অতটা আপনারা দেখাতে পারা জানি না, ওই দেখুন ডেন গার্ডেনের স্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন 42। আর এখানে এত গাড়ির পার্কিং আর কি দেখানোর নেই। আর এখানেও একটা সন্ধ্যেবেলা আরতি হয়, তো আপনারা আপনি গেলে সন্ধ্যেবেলা দেখতে পারেন আরতিটা। আর মোটামুটি আমরা চললাম শালিমারের পথে। ওখান থেকে রয়েছে সৌদির মধ্যে ধৌলি করে জয় জগন্নাথ করতে পুরীর পথে। এই যে দেখতে পাচ্ছেন এই টোটো আমাদের এখানে এসে নামিয়ে দিল। আর এখান থেকেই টোটো পাওয়া যায় মোটামুটি। দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে, লোকজন রয়েছে। তো এই পিছন দিকে রয়েছে আমাদের স্টেশন, আমাদের দিকে যেতে হবে রাস্তা দিয়ে। আর এখন দেখতে পাচ্ছেন এখানে যেহেতু প্রচুর ট্রেন আছে বলে টুকটাক খাবারের দোকান খুলে গেছে। তো যারা সকালবেলা ট্রেন ধরতে আসছেন, এখান থেকে চা জল খাবারটা এখানে হয়ে যাবে। আর সামনে বাজারও বসে গেছে লোকাল এলাকার জন্য। তো আপনারা চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারেন চাইলে। তো আমরা এবার স্টেশনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে, যে ট্রেন যাচ্ছে সামনেই রয়েছে আমাদের রেলগেটটা। এখানে যেহেতু একটু সরকারি কাজ চলছে, তাই জন্য টোটোগুলো আমাদের রাস্তার ওপরে নামিয়ে দিচ্ছে, না হলে কিন্তু টোটোগুলো ওই স্টেশনের একদম রেলগেটটার সামনে অবধি যায়, ঠিক আছে। তো আমাদের ভাড়া পড়লো পার হেড 30 টাকা করে। তো আপনারা চাইলে এটা খুব ইজিলি অ্যাভেল করতেই পারেন। ওই যে বললাম রেল মিউজিয়ামের সামনে থেকে পাওয়া যায়, আর এখান থেকে ফেরার সময় আপনি গাড়িটা পেয়ে যাবেন। তো চলুন আমরা চলে এসেছি একদম শালিমার স্টেশনে। এবার আমাদের ট্রেন ধরবো 12821 ধৌলি, তাতে করে আমরা চলে যাব জয় জগন্নাথ করতে পুরীতে। তো দেখা যাক কী কী অপেক্ষা করে আছে, কী কী ভিডিওতে আপনাদের দেখাতে পারি। নতুন কিছু দেখানোর ইচ্ছা রইল, বাকিটা সব সময়ের ওপরে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আরেকবার দেখিয়ে দিই, এই যে একদম এই যে রেলগেটটা ঘুরলেই কিন্তু স্টেশন, ঠিক আছে। আর আপনারা এইখান থেকেই ঢাল দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাবেন। আর যদি সঙ্গে বেশি ল্যাগেজ থাকে মনে করেন, তাহলে আপনারা ওদিক দিয়ে ঘুরে যাবেন। নাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু ইজিলি শালিমার স্টেশনে উঠে যেতে পারেন। সামনে স্টেয়ার কেসও রয়েছে, সবই রয়েছে, কোনো খুব একটা অসুবিধা হবে না আপনাদের। সামনে একটা ইঞ্জিন যাচ্ছে, সেটা চলে যাক, তারপরে আমরা যাচ্ছি। ঠিক আছে, আপনাকে দেখিয়ে দিই, দেখুন বাইরে এখন বিশাল একটা পার্কিং চলেছে। আপনারা যদি আমাদের ভিডিও দেখেন, পুরীতে আমরা কিন্তু সচরাচর আমরা শালিমার থেকেই যাই। তো আগের যখন ভিডিওগুলো দেখবেন তখন দেখবেন শালিমারে কিছু নেই, একটা কাদা জল জায়গা, হাঁটতে পারছি না, চলতে পারছি না। বাট এখন দেখুন বিশাল বড় পার্কিং লট তৈরি হয়েছে, ফলে এখান থেকে আপনাদের গাড়ি পেতে খুব একটা অসুবিধা হবে না। পার্কিং লট রয়েছে। আর আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল রয়েছে, আর বাইরে লেখা রয়েছে 100 বছরের পুরনো শ্রী রামা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ্বরা বালাজি টেম্পল। তো আপনারা চাইলে হাতে সময় থাকলে এই মন্দিরটা দর্শন করতে পারেন। সাউথ ইন্ডিয়ান একটা মন্দির। আর দেখুন খুব সুন্দরভাবে যেরকমভাবে আমাদের শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশনকে সাজানো হয়েছে, সেই রাস্তাতে সেজে উঠেছে। আর পুরোই বলতে পারেন এখন ভোল বদলে গেছে একদম শালিমার স্টেশনে, কারণ
প্রতিনিয়ত এখানে লোকের ভিড় বাড়ছে, ট্রেনের সংখ্যা বাড়ছে, আগামী দিনে হয়তো আরও ট্রেন বাড়বে, প্ল্যাটফর্মের সংখ্যা বাড়বে। তো এর আগেও আমরা বহুবার স্টেশনে এসেছি, এখান থেকে ট্রেন বোর্ড করেছি, তো এবারও আমরা এখান থেকে বোর্ড করছি। তো আমাদের কনফার্ম টিকিটই রয়েছে 2AC এবার জাননি, কারণ এসিও পাওয়া যায়নি, শেষ মুহূর্তে একদম প্ল্যান হয়েছে যেহেতু, তাই শালিমার স্টেশন চলে এসেছি। এবারে গিয়ে ট্রেনে বসে যাব, কারণ ঘড়িতে বাজে হচ্ছে 8:40, ট্রেনের টাইম হচ্ছে 9:15, যদিও এখনও 35 মিনিট মতো হাতে সময় রয়েছে, কোনো অসুবিধাই নেই আমাদের। তো তারপরে দেখছি আগামীটা কী কী দেখাতে পারি আপনাদের। 2AC জার্নি বুঝতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ওয়েটিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, আর এখন পুরোপুরি পরিষ্কার ঝাঁচকচাক। আর ঢুকে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 12821 পুরী, শালিমার পুরী এক্সপ্রেস। তো আমাদের রয়েছে D3-তে কোচ। তো চলুন D3-র দিকে যাওয়া যাক। লেখাই রয়েছে বোর্ডে 9:15 ছাড়বে। তো আমরা D3-র দিকে যাচ্ছি, আর গাড়ি এদিকে রিভার্সালে যাবে। তো চলুন দেখি আমাদের কোচটা কেমন কী পড়েছে, কারণ এসি তো পাইনি, আগেই বললাম। কারণ এসি কোচ থাকে মাত্র 3টে, আর নতুন এই ট্রেনে একটা ইকোনমি অ্যাড হয়েছে, সেটারও টিকিট ম্যানেজ করতে পারিনি, কারণ তো অল্প সংখ্যক টিকিট থাকে যে বেরানো মাত্রই শেষ হয়ে যায়, তাই আর ম্যানেজ করা সম্ভব হয়নি। তো চলুন, এখানে এখন আস্তে আস্তে অনেক ফুড কোর্ট হয়ে গেছে, যেখান থেকে খাবার দাবার নিতেই পারেন আপনারা। তো আগে তো ছিলই না বলতে গেলে একদম। তো এবার ভেতরে ঢুকবো, গিয়ে দেখবো কি অপেক্ষা করে আছে। দেখা যাক, কিন্তু লোক আগে থেকেই চলে এসেছে, কারণ অনেকক্ষণ আগে থেকেই রয়েছে এখানে। আমাদের সিট রয়েছে D3-তে 10-11। তো চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন 2ASের কোচ, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। আমাদের সিট এখানে বুথেই গেটের সামনেই পড়েছে, আর এখানে বেসিন রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এদিকে টয়লেট রয়েছে, যে লম্বা কোচ রয়েছে দেখতে পাচ্ছেন। এখন অবধি কোচ ভরেনি, হয়তো অনেকে আবার সাতটাকাজি থেকে বোট করে, এটা একটা ফ্যাক্টর। তো দেখি, সকালে এখন অবধি ব্রেকফাস্ট কিছু করা হয়নি, চা খেয়েই বেরিয়ে পড়েছি। তো যদি কিছু পাই ব্রেকফাস্ট তো সংগ্রহ করবো এখান থেকে। আর এসি কোচগুলো কিন্তু পিছনে রয়েছে, এই তারে কিন্তু, আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, ক্যাটারিং রয়েছে, অনবোর্ড ক্যাটারিং রয়েছে, ফলে অসুবিধা হবে না। ট্রেন এখানে দাঁড়াবে, সেখান থেকে আপনারা খাওয়া সংগ্রহ করতেই পারবেন। তো চলুন দেখি কী পাওয়া যায় এখানে। ঘড়ি যখন বাজে 9টা, তো একটু খাওয়া দাওয়া করা দরকার। বাড়ি থেকেই খাবার বানিয়ে আমি জানেন, ম্যাডাম থাকলে টুরে খাওয়া নিয়ে চিন্তা হয় না, যখন আমি একা বেরাই তো তার একদিনের জন্য তখন খুব প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, এটা আমি বানিয়েছি, হ্যাঁ, ওই জন্যই তো টেস্ট করতে হবে। রান্না দোকান বলতে আমি খেয়ে টেস্ট করে দেয়, এই জন্যই তো ভালো খেতে বলেছে, বুঝলেন? কোনো প্রশ্ন হবে না, আমি বানিয়েছি, আমি খেয়েছি, আমি বাইরে বলেছি। তো এটাই আমরা করি আর কি। না এই রেটটা জানি একটা পায়েস কেসার দেওয়া, আই থিঙ্ক এটা সীমায়ের বাসাই লাচ্ছার পায়েস, এটা আর কি ওই ভালো খেতে খুব মোটামুটি। তো এই মোটামুটি আমাদের ব্রেকফাস্ট। আর করার পরে এখন জল তো অজস্র কিনতে হবে, কেন গা থেকে যা জল বেরিয়ে যাচ্ছে, জল কিনতে হবে, কোল্ড ড্রিঙ্কস কিনতে হবে। আর দুপুরে খাওয়াটা মনে আছে, দুপুরে খাওয়াটা কি দুপুরে খাওয়াটা আছে। তো খাবার দাবার নিয়ে চিন্তা নেই, কারণ এটা আমি সিটিংয়ে বসে না থালা ভাত খাওয়াটা খুব চাপে। তো অন্য সময় আমরা তো কিনি ব্যবস্থা করি, এবারে করা সম্ভব নয়। তো এই খেতে খেতে যাচ্ছি। তো 495 কিলোমিটার ডিস্টেন্স, মানে ধরুন কম বেশি 500 কিলোমিটার ডিস্টেন্স। টাইম রয়েছে 9:15 ছিল, সন্ধ্যে 6টায় পৌঁছাবো। আর ধরে নিন আমাদের ইস্টার্ন বা ইন্ডিয়ান রেলওয়ে বদান্যতা একটু দেরিয়ে দিয়ে পৌঁছাবো আমরা। এতক্ষণই চলতে হবে। টুকটাক ওই বাদাম চিড়ে বাজে এসব রয়েছে, ওইসব দিয়ে আমরা চালিয়ে দেবো। তো অপেক্ষা করুন, কী দেখাচ্ছি। আর সিদ্ধ হয়ে বাড়ি মানে পুরী পৌঁছাবো, তো একটা ব্যাপার সেবা। তারপরে গিয়ে আমরা সমুদ্রের হাওয়ায় তরটা যাওয়া হবে, তাই তো? এই মোটামুটি আমরা বেরিয়ে পড়ছি পুরীর উদ্দেশ্যে। আমরা ট্রেন ছাড়িনি, 15 মিনিট বাকি রয়েছে। ঘড়িতে পুরো 9:15, আর ট্রেন ছেড়ে দিল আমাদের শালিমার স্টেশন থেকে, দেখতে পাচ্ছেন। তো আমরা বেরিয়ে পড়লাম জয় জগন্নাথের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন শালিমার স্টেশন ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর স্টেশনটা দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে, ওখানে জলের কল দিয়ে সব কিছু দিয়ে
অনেক দোকানপাট বেড়েছে, আগে এইসব কিছুই ছিল না বলতে গেলে। আর এখন তো এত দোকানপাট হয়েছে, এখন আর চিন্তা হয় না, কারণ অহরহ লোক আসছে, প্রতিনিয়ত ট্রেনের সংখ্যা বাড়ছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের কলকাতা থেকে উড়িষ্যার উদ্দেশ্যে, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা। সেখানে আমাদের পপুলার ডেস্টিনেশন পুরী ধাম, যেখানে রয়েছে মহাপ্রভু জগন্নাথ। তো ধাইগিরি করতে, গজা খেতে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। আর দেখুন গোটা স্টেশন জুড়ে কাজ চলছে, রেনোভেশনের কাজ চলছে, মডিফিকেশনের কাজ চলছে। আরও যত দিন যাবে তত দেখবেন শালিমার স্টেশন পুরোপুরি বদলে গেছে। এই বাইরের দিকে আমরা হেঁটে আসছিলাম, তো করতে করতে আমরা এবার বেরিয়ে চলেছি শালিমার স্টেশন থেকে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা শালিমার স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। পরের গন্তব্য মিনিট 15 পরে সাঁতরাগাছি, তারপর অনেকটা জার্নি করে খড়গপুর। তো চলুন সঙ্গে থাকুন, দেখা যাক কী কী রয়েছে। তবে গরম কিন্তু ভালোই রয়েছে। 9:15 ছেলে আমাদের প্রথম হল্ট চলে এলো সাঁতরাগাছি জংশন। এখান থেকে হয়তো অনেক লোক বোট করবে আমাদের ট্রেনে। তো তারপর ট্রেন আস্তে আস্তে অনেকটা লং জার্নি খড়গপুরের দিকে রওনা দেবে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 9:27, 12 মিনিটের মধ্যেই চলে এলো আমাদের ট্রেন সাঁতরাগাছি জংশনে। তো অনেকেই যারা থাকেন শালিমার আসতে পারেন না, তারা সাঁতরাগাছি থেকেও ট্রেন বোট করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন 2 মিনিট লেট করে ছেড়ে দিল। এরপর 108 কিলোমিটার দূরে আমাদের পরের স্টেশন, পরের হল্ট হচ্ছে গিয়ে খড়গপুর। তার মাঝে থাকবে 51টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছি খড়গপুরের দিকে, অর্থাৎ তারপরে আমরা আমাদের রাজ্য টপকে আমরা ঢুকে যাব পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার দিকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলেছে। তো ভেতরে ফাঁকাই রয়েছে মোটামুটি, খুব একটা ভিড় হয়নি ট্রেনে। আপনি আর এই 9:34 ট্রেন ছাড়লো, 9:32 টাইম ছিল, 2 মিনিট লেট। 2 মিনিট লেট তো মেকআপ হয়তো হয়ে যাবে আগামীতে। তো চলুন দেখা যাক কী অপেক্ষা করে আছে। আয়না খুঁজে পাচ্ছিল না, বললো আয়না দেখাবো, ক্যামেরা খুলে দিয়েছে, বলছে কোনোটা ঘাম হয়েছে দেখি গরমের মধ্যে। দেখতে পাচ্ছেন গাড়িতে প্রত্যেকে মোটামুটি আলু সিদ্ধ মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই আরেকজন দেখুন সিদ্ধ হয়ে ঘাম মুছতে মুছতে একটার অবস্থা। আর ট্রেন অলরেডি মোটামুটি এই মুহূর্তে খুব কম করে হলো 44 মিনিট লেটে চলছে। এখানে আসার কথা ছিল 10:50, আর এখন এসছে গিয়ে 11:24। 44 মিনিট মতো লেটে চলছে। কখন মেকআপে যারা মাঝে 8 ঘন্টার ওপর কেন দাঁড়িয়েছিল তার কোনো রিজন নেই, জানা নেই। তো এটা আমাদের শালিমার থেকে চলে 112 কিলোমিটার এসে আমাদের এটা সেকেন্ড হল্ট খড়গপুর জংশন। একসময় এই প্ল্যাটফর্মটা ভারতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছিল, আজ এটা 3 নম্বর, কি লংগেস্ট। 1 নম্বর আছে হুগলি, ব্যাঙ্গালোর। তো এখানে এমন প্ল্যাটফর্ম আছে, এক প্ল্যাটফর্মে 2খানা 22খানা ট্রেন দাঁড়াতে পারে। দেখতে পাচ্ছেন ট্রেন এসছে, তো সবাই মোটামুটি নিচে দৌড়াচ্ছে জল ভরার জন্য। এত গরম যে লোকে জল কিনে কিনে ক্লান্ত, চিনে যা যাচ্ছে কলে দৌড়াচ্ছে। দেখুন সবাই জল ভরতে দৌড়াচ্ছে, জল ঠল ভরে নিয়ে আসছে, একটা ব্যাপার স্যাপার। তো এরপর আস্তে আস্তে আরও স্টেশন রয়েছে, আসুক দেখাবো আপনাদের। এই মুহূর্তে শালিমার থেকে ট্রেন খেয়ে আমাদের 3 নম্বর হল স্টেশন বেলদা। দেখতে পাচ্ছেন ওই বাইরে দেখা যাচ্ছে, তাতে আমি দেখা যাচ্ছে বেলদা। আসার কথা ছিল এখানে ট্রেন 11:27, আর ট্রেন এলো মোটামুটি 12টা। তো বুঝতেই পারছেন মোটামুটি 33 মিনিট মতো ট্রেন লেটে চলছে। কখন লেটা হবে কিছুই জানা নেই। তো দেখা যাক কখন কী হয়। আর যদি মেকআপ দেয় ট্রেন তো ভালো। আস্তে আস্তে ট্রেন যে সিটগুলো ফাঁকা ছিল সেই সিটগুলো ভরে যাচ্ছে। তো দেখা যাক গোটা ট্রেনের অবস্থা। হঠাৎ করে আমি চপ খাওয়ার ইচ্ছা হয়েছে, আলু চপ খেয়ে যাচ্ছি। 8-10 টাকা করে দিয়ে
মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যা ঢুকে গেছে। উড়িষ্যার প্রথম স্টেশন জলেশ্বরে চলে এসেছি, যেটা শালিমার থেকে ছেড়ে 181 কিলোমিটার ডিস্টেন্স। তো ওখানে মোটামুটি ট্রেন এখনও 30 মিনিট লেটে রয়েছে, কারণ কখন মেকআপ দেবে এটা বলা মুশকিল। তো গরমে মোটামুটি সব লোকই একটু কাহিল হয়ে রয়েছে, এই নিয়ে চলছে আমাদের যাত্রাপথ। দেখা যাক কি অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন ট্রেন এখন ভদ্রকের দিকে চলে এসছে, আর এখানে মনে হচ্ছে ম্যাডাম বানিয়েছে রাজমা আর একটা পরোটা বানিয়েছে। তো এটাই দুপুরে খাবো। ঘড়িতে এখন 2টো বেজে গেছে। ট্রেন মোটামুটি কিছুটা লেট মেকআপ দিয়েছে, 5-10 মিনিট মতো। তো এটা এখন খাবার দাবার, ট্রেনে খাবার পাওয়া যাচ্ছে, বাট আমরা তার পক্ষপাতী নই, তো এই খাবারই খাবো। দেখার খাবার, হেলদি খাবার, হাইজিন খাবার, এগুলো কিছু বলার নেই, ঠিকঠাকই আছে মোটামুটি। দুপুর অব্দি চলে গেল, যা খাবার সঙ্গে ছিল দুপুর অব্দি। এবার তারপরে বিকেলে পৌঁছে যা হবে সেটা সঙ্গে দেখা যাবে। তো এই ফাঁকা হয়েছে, খাবার নিয়ে বসে পড়েছি, খাবার রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এসে ঢুকলে এই মুহূর্তে কটক জংশনে। এখানে আসার কথা ছিল 3:28, আর এসে ঢুকলো 3:58, অর্থাৎ 8 ঘন্টা 30 মিনিট ট্রেনটা এই মুহূর্তে ডিলেতে চলছে। তো দেখা যাক ট্রেন আদৌ মেকআপ করতে পারে কি না। আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর টাইম রয়েছে সন্ধ্যে 6টা। আমরা রয়েছি 1281 ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। চা চলে এসছে। ট্রেনের চা মানে বুঝতে পারছেন একটু মিষ্টির দিকেই থাকে। আমরা একটু কফি টফি মিশিয়ে নিয়েছি, এটা আমরা সচরাচর করে থাকি। তো এবার এই চা খাইয়ে আর কি করা যাবে, ট্রেনে আছে কোনো গতি নেই। এবার ট্রেন পৌঁছে যাবে, হঠাৎ পেরিয়ে গেছি সামনে ভুবনেশ্বর, দুর্গা রোড আর সাক্ষীগোপাল, 3টে স্টেশন রয়েছে। 4 নম্বর স্টেশনে পুরীতে আমরা নেমে যাবো। এই খাওয়া চলছে আর গাড়ি চলছে, দেখুন গাড়ির পিছনে দেখাচ্ছি ম্যাক্সিমামটা ফাঁকা হয়ে গেছে, লোক কটাতে নেমে গেল ম্যাক্সিমাম। ট্রেন এভাবেই চলবে এখন মোটামুটি। দেখতে দেখুন আগামীকাল কী কী হচ্ছে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে ভুবনেশ্বরে, আর এখান থেকে কামাখ্যা পুরী বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনটা কিন্তু আমাদের হাওড়া অবধি যাবে, তারপরে হাওড়া থেকে হওয়ার পরে কিন্তু কামাখ্যার দিকে এটা বেরিয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা ভুবনেশ্বরে ঢুকছি। এখানে ঢোকার কথা ছিল বিকেল 4টের সময়, এখন ঘড়িতে বাজছে মোটামুটি 4:30 মতো। ট্রেন ওই আধ ঘন্টা একবার লেট করলো খড়গপুরের ওখানে, তারপর থেকে কিন্তু ট্রেন আসে আধ ঘন্টাটা খুব একটা মেকআপ দিতে পারেনি। মাঝে সেটা 45 মিনিট হয়ে গেছিলো, কিছুটা মেকআপ দিয়ে সেটা 30 মিনিটে এসেছে। বাট এরপর আর মেকআপ দেওয়া সম্ভব কিনা জানি না, মানে 6টার ট্রেন হয়তো 6:30 গিয়ে ঢুকবে না, একটা ব্যাপার স্যাপার। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে ট্রেন একটা বেরিয়ে যাচ্ছে, আমরা ঢুকছি। আমরা রয়েছি 12821 ধৌলি এক্সপ্রেসে। তো দেখতে থাকুন, দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভুবনেশ্বর জংশন। এত গরম ছিল যে ট্রেন থেকে নামা বা গেটে আসা সম্ভব হচ্ছিল না, বসেই ছিল। এখন একটু সূর্যটা ডোবাতে, তাপটা কমাতে একটু বাইরে আসার সুযোগ পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানেও কোনো একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে স্টেশন কোড হচ্ছে গিয়ে BBS, অর্থাৎ ভুবনেশ্বর। তো এখানে ইয়াশবন্তপুর মিল দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ভুবনেশ্বর ইয়াশবন্তপুর। আর এদিকে কিছু দেখানোর নেই, এদিকে কন্টেনার চলে এসছে। দেখতে পাচ্ছেন চলে এসছে খুর্দা রোড। এখান থেকে আমাদের সাউথের ডিভিশন লাইনটা আলাদা হয়ে যাবে, মানে এই লাইনটা আমাদের চলে যাবে পুরীর দিকে, আর ওই ডান দিক থেকে একটা লাইন বেরিয়ে যাবে, যেটা আমি দেখাতে পারছি না, কন্টেনার আছে ওদিকে। ওই লাইনটা চলে যাবে ব্যাঙ্গালোর,
হায়দ্রাবাদ, ভাইজ্যাক, কন্যাকুমারী, অন্ধ্রপ্রদেশ, তিরুপতি, যে দিকটায় বলবেন সাউথের যে কোনো জায়গায় লাইনটা ওই দিক থেকে আলাদা হয়ে যাবে। আর এই খুর্দা রোড থেকে পুরীর লাইনটা আলাদা হয়ে যাবে। তো এরপর আর একটা স্টেশন রয়েছে সাক্ষীগোপাল, সাক্ষীগোপালের পরেই হচ্ছে আমাদের পুরী। তো আমরা একদম সামনাসামনি চলে এসেছি, ওয়েদার ভালো হয়ে গেছে মোটামুটি। এই ম্যাডামও দেখতে পাচ্ছেন জানলার ধারে বসে একটু রিলিফ হয়ে গেছে, আলু সিদ্ধর হাত থেকে কিছুটা বেঁচে গেছে। আর এই গরমে জানেন তো এসিতে টিকিট না পেলে যা হয় আর কি। আর আমাদের তো কথাতেই আছে উঠলো ভাই কটক না পুরী যাই, এর একটা ব্যাপার স্যাপার। তো চলুন পুরীতে ঘুরবো, আপনাদের কিছু তথ্য দেবো। সামনে রথ আছে, তারপরে পুজো আছে। আর পুজোর টিকিট কাটছেন তো আপনারা, তাদের এবার কেটে ফেলুন। চার দিয়ে কিন্তু হাহাকার পড়ে আছে পুজোর টিকিট নিয়ে। হ্যাঁ চিন্তা নেই, আমরাও কেটে ফেলেছি পুজোর টিকিট, চাপ নেই। পুজোতে আমরাও আছি, চাপ নেই। দেখতে পাচ্ছেন একদম পুরীর কাছাকাছি চলে এসেছি। একদম একটা আননোন একটা স্টেশন, নাম জানি না। ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, সিগন্যালও রেড হয়ে রয়েছে, কখন ছাড়বে কিছু জানি না। আর এই যে দেখুন জানলার ধারে ম্যাডাম বসে আছে। ম্যাডাম ক্লান্ত বিধ্বস্ত প্লাস তার সাথে খুশি, জয় জগন্নাথ দেখতে যাচ্ছি। মানে কোনোটাই বলতে পারবে না, খুব বিরক্ত সেটাও বলতে পারবে না, বা খুব আনন্দ সেটাও বলতে পারবে না। দোলাচলের মধ্যে পড়ে গেছে, নীলাচলে এসে দোলাচলের মধ্যে পড়ে গেছে, একটা ব্যাপার স্যাপার। তো এই দাঁড়িয়ে আছি, সব লোকই নেমে পড়েছে রাস্তায়। মানে এত গরমে বিরক্ত লোক, সব লোক দেখুন নিচে নেমে ঘোরাঘুরি করছে। ট্রেনের লোক যা আছে ট্রেনের বাইরে তার থেকে লোক বেশি আছে, একটা ব্যবস্থাপনা। আর এদিকে দেখতে পাচ্ছেন শালিমার পুরী দাঁড়িয়ে রয়েছে। রাত্রিবেলা এই ট্রেনটাই শালিমারের দিকে ব্যাক করবে। তো মনে হচ্ছে কোনো ট্রেনকে পাস করাবে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটা পাস হয়ে গেলে তারপর আমাদের এই ট্রেনটাকে ছাড়া হবে। তো বসে বসে বলতে পারেন পিঠ পুরো ব্যথা হয়ে গেছে আমাদের। ট্রেন মোটামুটি আধ ঘন্টা লেট ছিল, ভাবলাম মেকআপ দেবে, বাট এখানে এসে সেই আবার লেটই রেখে দিল। তো দেখা যাক কখন কি পৌঁছাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন 2 মিনিট লেট করে অবশেষে আমরা চলে এলাম পুরীতে। স্থানে চলে এলাম আমরা। তারপর সারাদিন পুরী ঘুরবো, পুরীতে কোথায় থাকবো, কী খাবো সব দেখাবো। তো ট্রেনটা অনেকক্ষণই লেট করলো, একটু আগে আসতেই পারতো। মাঝে নাম না জানা কিছু স্টেশন যেগুলো চিনি না জানি না, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই সময় নষ্ট করলো ট্রেনটা। আর এখানে ইঞ্জিন রয়েছে, আর কি দেখাতে পারবো না আপনাদেরকে। এদিকে আমরা এইদিকে একদিন দিয়েছি না, এদিকে একটু ফাঁকা রয়েছে দেখাতে পাচ্ছি। অনেক ট্রেন পরপর সব লোকোমোটিভ দাঁড়িয়ে রয়েছে। তো মোটামুটি চাইলে 6টার আগে ট্রেনটা ঢোকাতে পারতো, বাট 2 মিনিট লেট করে ট্রেনটা ঢোকালো। তো চলে এলাম আমরা অবশেষে জগন্নাথ ধাম পুরীতে। তো বেরিয়ে দেখছি কী কী করছি, সবটা ওখানে তুলে দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন চলে এলাম 12821 গৌরী এক্সপ্রেসে করে। তো ম্যাডাম নামছে, আমি আগে নেমে পড়লাম। তো পুরী নামলেই মোটামুটি মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। এটি ট্রানজিট স্টেশন, আর সামনে যাওয়ার কোনো পথ নেই এই মুহূর্তে। তো এবার আস্তে আস্তে আমরা স্টেশনে দিয়ে বেরোবো। আমাদের 4 নম্বরে গাড়ি দিয়েছে প্ল্যাটফর্মে, আর 3 নম্বরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো সবথেকে করে গাড়ি রয়েছে। এই যে অবশেষে বহু প্রতীক্ষার পরে পুরী থেকে 22 মিনিট লেট করে আমাদের ট্রেন চলে এলো পুরীতে। তারপরে আমার বড় অভিজ্ঞতা কেমন? ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর এখন কিন্তু একবারও মনে হচ্ছে না গরম এখানে, বিশ্বাস করুন। এই হাওয়াটা পাওয়ার জন্য সারা ভারতের মানুষ ছুটে ছুটে বেড়াচ্ছে, বাট আমরা কিন্তু পাচ্ছি। তো সকালবেলা কি হবে জানা নেই, বাট বিকালবেলা কিন্তু এটা পাওয়া যাচ্ছে। তো আপনারা জানেন অনেক দিন যাবতই পুরী স্টেশনে রেনোভেশনের কাজ চলছে। পুরী স্টেশনটাকে অনেক বড় করা হচ্ছে, যেহেতু পুরীতে রথ একটা বিশাল বড় উৎসব সারা ভারতের। তো এখন মেন গেট তো বন্ধ আছে, সাইড থেকে বাদিক দিয়ে একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। তো আজকের মতো এই ভিডিও এতটাই রাখছি, আমরা এই ভিডিওটা আর বড় করছি না, অনেকটাই ভিডিওটা লেন্থি হয়ে গেছে। তো ভিডিওটা এতদিন থাকছে। তো এরপরে আমরা কি করে কোথায় যাচ্ছি, আমরা কি স্বর্গদ্বারেই যাচ্ছি, না পুরী মন্দিরের সামনে যাচ্ছি, নাকি আমরা লাইট হাউসের সামনে যাচ্ছি, সেটা তুলে ধরবে পরের ভিডিওতে। তারপর তো আমরা যে থাকা খাওয়া, কোথায় আছি, কী করছি, মন্দিরে কখন যাচ্ছি, মন্দিরের নতুন করিডোর, মন্দিরের পুজোর সময় কখন দাঁড়াবেন, কোথায় ফোন রাখবেন, কোথায় ব্যাগ জমা দেবেন, আরও তার সাথে আনুষঙ্গিক কোথায় যেতে পারেন টুকটাক, সবই আসবে ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তো দেখতে থাকুন। তো আসছি পরের ভিডিও নিয়ে।